হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব, হায়ার ম্যাথের চ্যাপ্টার 2, যে চ্যাপ্টার নাম হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো হচ্ছে আমরা অ্যালজেব্রা সম্পর্কে আমাদের হালকা পাতলা আইডিয়া আছে। আমরা জেনারেল ম্যাথে অ্যালজেব্রা করছি, আমরা ক্লাস 6 থেকে আসলে অ্যালজেব্রা করে আসতেছি। তো এখানে ফার্স্ট অফ অল অ্যালজেব্রার কয়েকটা টপিক নিয়ে এই চ্যাপ্টারটা আলোচনা হবে। এর মধ্যে একটা মেইন টপিক হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট টপিক। এই টপিক থেকে আমাদের একটা কোশ্চেন এসএসসিতে আসবে ইনশাআল্লাহ। আর আর কিছু খুচরা টপিক আছে এইখানে, সেগুলো নিয়ে আমরা একটা ক্লাসে আলোচনা করব, আর পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে একটা ক্লাসে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমরা আগে বেসিক যে টপিকগুলো আছে এই টপিকগুলো কভার করি। তো ফার্স্ট অফ অল যে টপিকটা আছে সেটা হচ্ছে পলিনোমিয়াল। ঠিক আছে, হোয়াট ইজ পলিনোমিয়াল? পলিনোমিয়াল কি জিনিস? তো এর নামটার সাথেই এর ডেফিনেশন আছে। পলিনোমিয়াল বোঝার আগে আমরা বাইনোমিয়াল বুঝে আসি। বাইনোমিয়াল কথাটার অর্থ কি? বাই মিন্স টু। ঠিক আছে, বাইনোমিয়ালস মিন্স হচ্ছে টু টার্মস। তার মানে কোনো একটা এক্সপ্রেশনে যদি দুইটা টার্ম থাকে, সাপোজ 3x প্লাস 4y, এখানে এই 3x একটা টার্ম, 4x একটা টার্ম, সো এই জিনিসটাকে আমরা বলি বাইনোমিয়াল। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোনো একটা এক্সপ্রেশনে যদি পলি মিন্স অনেকগুলো, তো আমরা বলে থাকি দুই অথবা দুইয়ের বেশি, মানে আপ টু টু, সরি, গ্রেটার দেন টু, মানে দুইয়ের থেকে বেশি যদি টার্ম থাকে। সাপোজ আমি একটা এক্সপ্রেশন লিখলাম যে 3x প্লাস 4y প্লাস 5z, এখানে কয়টা টার্ম আছে? তিনটা টার্ম আছে। সো দিস ইজ এ পলিনোমিয়াল। তো এইখানে বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা পলিনোমিয়ালের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে পলিনোমিয়ালের কিছু ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করব, আর একদম চ্যাপ্টারের শেষে গিয়ে পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল পলিনোমিয়াল হওয়ার জন্য একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। পলিনোমিয়ালের যে টার্মগুলো থাকে এই টার্মগুলোর একটা জেনারেল ফরম্যাট আছে, সেটা হচ্ছে সি এক্স টু দি পাওয়ার পি। ঠিক আছে, তো পলিনোমিয়াল হওয়ার কন্ডিশন হচ্ছে যে পিটা কি হইতে হবে? নন নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, আমরা ইন্টিজার সম্পর্কে আমাদের আইডিয়া আছে। ইন্টিজার কারা? এই যে নাম্বার লাইনে আমি দেখাচ্ছি 1 2 3, এদিকে চলতে আছে ইনফিনিটি পর্যন্ত, এদিকে -1 -2, এদিকে চলতে আছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো নন নেগেটিভ ইন্টিজার কারা? এরা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। এই যে -1 থেকে, মানে 0 এর থেকে ছোট যারা, ওরা নেগেটিভ ইন্টিজার। তার মানে এই পাশেরটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, এরা নন নেগেটিভ ইন্টিজার। তো আমার কন্ডিশন হচ্ছে পিটা নন নেগেটিভ ইন্টিজার হইতে হবে পলিনোমিয়ালের টার্ম হওয়ার জন্য বা পলিনোমিয়াল হওয়ার জন্য। সো তোমাদের এক্সামে অনেক সময় এরকম এক্সাম্পল দেয় যে কোনটা হচ্ছে, মানে ডিটেক্ট করতে বলে যে কোনটা পলিনোমিয়াল। সাপোজ এরকম একটা এক্সাম দিছে, যদি বলে যে এটা কি পলিনোমিয়াল, তুমি একদম চোখ বন্ধ করে বলে দেবা না। কেন না? কারণ এখানে এক্স এর পাওয়ার -3, -3 ইজ আ নেগেটিভ নাম্বার। বাট আমাদের কন্ডিশন ছিল কি? কন্ডিশন ছিল এটাকে নন ইন্টিজার, সরি, নন নেগেটিভ ইন্টিজার হইতে হবে, এটা নেগেটিভ ইন্টিজার। সো দিস ইজ নট আ এক্সাম্পল অফ পলিনোমিয়াল। আচ্ছা, তো এরকম অনেক ভাবে থাকতে পারে। আরেক ভাবে আমাদের খুব বেশি থাকে, যেমন সাপোজ এক্স প্লাস 1/x বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এগুলো আমরা ভ্যালু বের করছি, এখনো এরকম ম্যাথ থাকে অনেক সময়। এগুলা কিন্তু পলিনোমিয়াল না। এটা যদিও বাইনোমিয়াল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম দিলাম সাপোজ 1/x স্কোয়ার, দিস ইজ নট এক্সাম্পল অফ পলিনোমিয়াল। কেন? কেন না? কারণ এই যে ফার্স্ট দেখো, ফার্স্ট টার্মটা তো এক্স, তারপর টার্মটা কি 1/x। এই 1/x আমি না লিখে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এক্স ইনভার্স 1 প্লাস তারপরের টার্মটা হচ্ছে 1/x স্কোয়ার, এটা না লিখে আমি কি লিখতে পারি? এক্স ইনভার্স -2। দেখো এইখানে পাওয়ারটা কি? -1, এইখানে পাওয়ারটা কি? -2। এরা কি? এরা দুইটাই নেগেটিভ নাম্বার। তার আমার কন্ডিশন ছিল পলিনোমিয়াল হওয়ার জন্য টার্মগুলোর পাওয়ার নন নেগেটিভ হইতে হবে, বাট এখানে দেখছি নেগেটিভ, সো এটা পলিনোমিয়াল না। আচ্ছা, এরপরে আমরা একটা পলিনোমিয়াল নেই, সাপোজ 2x⁷ 3x³ প্লাস 4x+5, এর একটা সাপোজ পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটাতে, পলিনোমিয়ালটার ইয়া কি, ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে এক্স। ঠিক আছে, কারণ এই পলিনোমিয়ালে ভেরিয়েবল শুধুমাত্র এক্সই আছে, অন্য কোনো ভেরিয়েবল নাই। আচ্ছা, এরপরে আসি
যে কোথায় এক্স এর পাওয়ার বেশি, সবচেয়ে বেশি কোথায়। এইখানে এক্স এর পাওয়ার 7, এখানে এক্স এর পাওয়ার 3, এখানে এক্স এর পাওয়ার 1, এইখানে এক্স এর পাওয়ার 0। আচ্ছা এখানে 0 কিভাবে, 5 কে আমরা এইভাবে লিখতে পারি না, 5x পাওয়ার 0, 5x পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি 5 ইন্টু 1, তার মানে আলটিমেটলি 5। তার মানে কোনো একটা কনস্ট্যান্ট এর মানে হচ্ছে কনস্ট্যান্টের সাথে এক্স এর পাওয়ার 0 মাল্টিপ্লাইড অবস্থায় আছে। ওকে, এখন আসো যে আমাদের এখানে ম্যাক্সিমাম পাওয়ার কার, এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এই যে এই টার্মটা, এখানে এক্স এর পাওয়ার আছে 7, এই টার্মটার নাম হচ্ছে লিডিং টার্ম, লিডিং টার্ম। ঠিক আছে, তাহলে আমাদেরকে যদি কোনো পলিনোমিয়ালের লিডিং টার্ম ফাইন্ড আউট করতে দেয়, আমরা ডিরেক্টলি কিভাবে ফাইন্ড আউট করব, আমরা ওইখানে ম্যাক্সিমাম পাওয়ার খুঁজবো, যেখানে ম্যাক্সিমাম পাওয়ার পাবো সেই টার্মটাই হচ্ছে লিডিং টার্ম। আচ্ছা এরপরে আসো যে এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কত ডিগ্রির পলিনোমিয়াল, ওই তো সেম কথা, হাইয়েস্ট পাওয়ার কত বলো তো 7, তার মানে এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 7। ওকে, এরপরে আমরা নেক্সট যেই টপিকটা কভার করব সেটা হচ্ছে যে অ্যালজেব্রার ডিভিশনটা। ঠিক আছে, আচ্ছা দেখো ছোটবেলায় আমরা ডিভিশন এইভাবে শিখছি, অনেকের মনে আছে যে সাপোজ আমি এইভাবে লিখলাম যে ডি অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স, আনসারটাকে হচ্ছে কিউ অফ এক্স, আর বাকি যেটা থাকে এটা হচ্ছে আর অফ এক্স লিখলাম। আচ্ছা আমি একটু সিমিলার মিলাই রাখছি যে নামগুলা যাতে ইজিলি বুঝতে পারো। এটার নাম হচ্ছে ডিভিজর, ঠিক আছে তোমরা জানো। এটার নাম হচ্ছে ডিভিডেন্ড, ডিভিডেন্ড। এটার নাম হচ্ছে কোশেন্ট। এই নামটার সাথে অনেকেই ইউজ টু না, এটাকে আমরা কি বলি অ্যান্সার বলি, যে ডিভাইড করার ফলে আনসার যেটা আসে, সাপোজ 15 ডিভাইডেড বাই 3, আনসার আসলো 5, এই দিস 5 ইজ কল্ড কোশেন্ট, বাট আমরা এটাকে আনসার বলি, আমরা খুব একটা অনেকে ইউজ টু না এটার সাথে, বাট আপাতত মনে রাখো কোশেন্ট কোনটা। আর এইটার নাম তো আমরা সবাই জানি, দিস ইজ কল্ড রিমাইন্ডার, তাই না? আচ্ছা তো এই জিনিসটা জানলাম, এখান থেকে আমরা একটা বেসিক ফর্মুলা লিখতে পারি, আমরা ছোটবেলায় এই ফর্মুলা শিখছিলাম যে ডিভিডেন্ড পি অফ এক্স ইজ ইকুয়াল টু ডিভিজর ইন্টু কোশেন্ট, কোশেন্টটাকে আমরা কিউ অফ এক্স লিখি, হ্যাঁ, ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার আর অফ এক্স। এই ফর্মুলাটা আমরা ছোটবেলায় অনেকেই শিখছি। ঠিক আছে, যে ডিভিজর সরি ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিজর মাল্টিপ্লাইড বাই কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, এখন যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে কোনো একটা পলিনোমিয়াল বা অ্যালজেব্রার আমরা রিমাইন্ডার বের করা শিখবো। আমরা ফার্স্টে কোনো একটা জিনিসের ম্যানুয়াল ওয়েতে রিমাইন্ডার বের করব। ঠিক আছে, সাপোজ আমাদের কাছে একটা এক্সাম্পল আছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে ডিভাইড করতে বলছে এক্স মাইনাস 4 দিয়ে। তো এখানে এটা হচ্ছে ডিভিজর আর এটা হচ্ছে ডিভিডেন্ড। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, তো এই ডিভাইড আমরা আশা করি আমরা অনেকেই পারবো, কারণ আমরা ছোটবেলায় করছি। তো ডিভাইড করার সিস্টেম কি, ফার্স্টে আমার এখানে খেয়াল করতে হবে যে এখানে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার আমাকে এটা দিয়ে এমন একটা জিনিসকে মাল্টিপ্লাই করতে হবে যাতে করে এক্স স্কোয়ার মিলাইতে পারি। তো আমি যদি এক্স মাল্টিপ্লাই করি তাহলে এক্স এক্স এ মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার হয়। তো এখানে তো আর এক্স লেখা যাবে না, এক্সটা লিখতে হবে কোথায়, এইখানে কোশেন্টের জায়গায়। তাহলে এই এক্স আর এক্স মাল্টিপ্লাই করে হয় এক্স স্কোয়ার। দেন এক্সটা যে আমি নিছি শুধুমাত্র এক্স এর সাথে মাল্টিপ্লাই করলে চলবে না, পুরোটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4 এর সাথে মাল্টিপ্লাই করলে হয় মাইনাস 4x। ওকে, এরপরে আমরা কি করি, সাবট্রাক্ট করি, তো মাইনাস হয়ে যাবে প্লাস আর প্লাস হয়ে যাবে মাইনাস, তো এটা কাটা যায়, থাকে কি প্লাস 4x মাইনাস 5x, তাহলে থাকে মাইনাস এক্স, আর এখান থেকে নামে আসবে প্লাস 6। এখন আমাদেরকে মাইনাস 6 মিলাইতে লাগবে, আমার কাছে আছে এক্স, তো আমি যদি মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে মাইনাস এক্স হয়ে যায়, আর মাইনাসে মাইনাসে প্লাস 4। ওকে, এরপর আবার যদি সাবট্রাক্ট করি এটা যাবে প্লাস, সাবট্রাক্ট করলে আসে কত 2। তার আমরা কি পাইলাম, আমরা এইটা ছিল আমাদের ডিভিজর, ডিভিজরকে আমরা ডি অফ এক্স লিখছিলাম, এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড পি অফ এক্স, এইটা হচ্ছে কি কোশেন্ট কিউ অফ এক্স, এইটা হচ্ছে আমাদের রিমাইন্ডার আর অফ এক্স। এখন কথা হচ্ছে যে আমার অনেক বড় বড় ম্যাথ থাকতে পারে, তখন আমি হয়তোবা এরকম ম্যানুয়ালি
রিমাইন্ডার বের করতে পারবো না, তখন কি করব? তো এইবার আমরা রিমাইন্ডার বের করার একটা শর্টকাট ওয়ে শিখব। এই শর্টকাট ওয়েটা কি? দেখো, শর্টকাট ওয়েটা হচ্ছে, আমাদের ডিভিজর কি ছিল? x-4। আমরা এটা ইজ ইকুয়াল টু 0 বসাই দিব। তাহলে x এর ভ্যালু কত আসে? 4। ঠিক আছে, এই x এর ভ্যালুটা আমরা ডিভিডেন্টে ইনপুট মারব। ডিভিডেন্ট কত? x² - 5x + 6। এটাতে যদি আমরা ইনপুট মারি, x এর ভ্যালু কত মারবো? 4। তাহলে 4² - 5 × 4 + 6। ওকে, এটা ক্যালকুলেট করি। 16 - 20 + 6। তাহলে 16 আর 6 এ হচ্ছে 22 - 20। তাহলে আনসার কত আসে? 2। এই যে দিস ইজ দ্য ডিভিজর। তাহলে আমরা ডিভিজর বের করার নতুন একটা সিস্টেম শিখে গেলাম। কি সিস্টেমটা? যে আমাদের যদি ডিভিজর আর ডিভিডেন্ট এই দুইটা জিনিস গিভেন থাকে, অবভিয়াসলি একটা ডিভিশনে তো এই দুইটা জিনিসই গিভেন থাকে। তোমাকে যখন বলা যে 15/3 দিস ইজ ডিভিজর, দিস ইজ ডিভিডেন্ট, তার মানে এই দুটো জিনিসই গিভেন থাকবে। তো এই দুটো জিনিস গিভেন থাকলে আমরা ইজিলি ওই ডিভিশনটার রিমাইন্ডার কত হবে সেটা বের করে ফেলতে পারি। আবার প্রসিডিউরটা বলতেছি যে এখান থেকে x কে সলভ করবা, দেন x এর যে ভ্যালুটা আসবে সেটা জাস্ট ডিভিডেন্ডে বসাই দিবা, যেটা আনসার আসবে সেটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে আমরা একটা থিওরি ডেভেলপ করব। ঠিক আছে, আমরা কখনো কোনো কিছু মেমোরাইজিং করব না, কোন থিওরি কোত্থেকে আসছে এই জিনিসটা আমরা এখান থেকে ডেভেলপ করব। আচ্ছা, এই থিওরিটা কি? আমরা এইটাও পড়ে আসছি, রিমাইন্ডার থিওরেম, মনে পড়ে কিনা? তোমরা হচ্ছে জেনারেল ম্যাথে পড়ছো রিমাইন্ডার থিওরেম। এটার ম্যাথও আমরা অনেকেই পারি, বাট এই রিমাইন্ডার থিওরেম জিনিসটা আসলে কোত্থেকে আসছে, কেমনে আসলো, এই জিনিসটা আমরা একটু শেখার ট্রাই করি। আচ্ছা, খেয়াল করো, আমরা ফার্স্টে ফ্যাক্টর জিনিসটা বুঝি। মনে করো আমি বললাম যে 2 ইজ আ ফ্যাক্টর অফ 12। তার মানে 12 এর একটা ফ্যাক্টর হচ্ছে 2। আচ্ছা, 12 এর ফ্যাক্টরগুলোকে যদি আমরা লিখি 1 × 12, 2 × 6, 3 × 4, তার মানে ফ্যাক্টর কারা কারা? 1, 2, 3, 4, 6, 12। এরা সবাই 12 এর ফ্যাক্টর। এখন ফ্যাক্টর কথাটার মানেটা কি আসলে? ফ্যাক্টর এমন একটা জিনিস যেটা দিয়ে ও যার ফ্যাক্টর, ও কার ফ্যাক্টর? 3টা কার ফ্যাক্টর? 12 এর ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর এমন একটা জিনিস, ওই ফ্যাক্টর দিয়ে যদি আমি ও যার ফ্যাক্টর তাকে ডিভাইড করি, ডিভাইড করলে আনসার কত আসে? আনসার কত আসবে আমরা জানি না, বাট রিমাইন্ডার অলওয়েজ 0 আসবে। তার মানে আমি কথাটা আবার বলতেছি যে ফ্যাক্টর এমন একটা জিনিস, এমন একটা নাম্বার যেটা দিয়ে ও যার ফ্যাক্টর তাকে আমি যদি ডিভাইড করি তাহলে রিমাইন্ডার 0 আসবে। তো এখন আমরা এই সেম কনসেপ্টটা অ্যালজেব্রাতে ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, অ্যালজেব্রাতে আমরা যদি সাপোজ আমাদেরকে যদি বলে যে একটা এক্সপ্রেশন আছে যে x³ - 6x² + 11x - 6, এর একটা এক্সপ্রেশন। আমাদেরকে যদি বলে যে তোমরা এই জিনিসটার একটা ফ্যাক্টর খুঁজে বের করো। এখন আমি একটু আগে বলছিলাম যে ফ্যাক্টর এমন একটা জিনিস, সাপোজ ওর ফ্যাক্টর হচ্ছে, আমি ধরে নিলাম যে x - a, তার মানে ফ্যাক্টর এমন একটা জিনিস যেটা দিয়ে ওকে যদি আমি ডিভাইড করি তাহলে যে রিমাইন্ডারটা আসবে সেটা হবে 0, তাই না? এখন আমি কিন্তু রিমাইন্ডার বের করা শিখে গেছি। কিভাবে? আমি জানি যে এইটাকে এমন একটা নাম্বার, x এর ভ্যালু এমন একটা নাম্বার হবে যেটা দিয়ে, যেটার সলিউশন হবে 0, সেটাই হবে ওর রিমাইন্ডার, তাই না? দেখো, এখন আমি এখানে, তার মানে আলটিমেটলি কি দাঁড়াইলো? x - a কে যদি আমি x³ - 6x² + 11x - 6 ডিভাইড করি, এখানে আনসার কত আসবে আমার মাথা ব্যথা নাই, আমার রিমাইন্ডার আসবে 0। এখন বলো, আমরা মাত্রই শিখছিলাম যে রিমাইন্ডার কেমনে বের করতে হয়। এখন আমরা এমন ভাবে রিমাইন্ডারটা বের করবো যাতে রিমাইন্ডারটা 0 হয়। এখন কথা হচ্ছে x এর কোন ভ্যালু বসাইলে এইটার আনসার 0 আসবে, এটা আমরা ট্রাই করব। এখন এটা বের করার জন্য সিস্টেম কি? দেখো, এটা বের করার সিস্টেম হচ্ছে এই যে লিডিং টার্মটার কোএফিসিয়েন্ট কত বলতো? 1, আর কনস্ট্যান্ট কত? -6। তার মানে আলটিমেটলি আনসার হচ্ছে -6। এর যত ফ্যাক্টর আছে সব ফ্যাক্টর দিয়ে আমাকে x এর ভ্যালু বসাইতে লাগবে। মানে x এর প্রবাবল ভ্যালু কারা কারা? দেখো, 6 এর ফ্যাক্টর কত?
1 প্লাস মাইনাস দুটো ভ্যালু নেওয়া লাগবে 3 এই তো এই কটাই। তার মানে আমি প্লাস মাইনাস 1 একবার এখানে বসাবো, বসায় দেখবো এটার ভ্যালু 0 হয় কিনা। আমি প্লাস মাইনাস 2 বসাবো, প্লাস মাইনাস 3 বসাবো, প্লাস মাইনাস 6 বসাবো। এই 4টা ভ্যালু মানে 8টা ভ্যালু আর কি আমি এই ইকুয়েশনটাতে বসাবো, বসায় মানে এক্স এর ভ্যালু বসাবো, বসায় দেখবো যেটার আনসার 0 হয় কিনা। আসো ফার্স্টে আমি 1 বসাই, 1 যদি বসাই তাহলে হয় 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6, তাহলে 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6, তাহলে এটা ক্যালকুলেট করো, এখানে হয় 12 মাইনাস 12 তার মানে 0। আচ্ছা এর মানে কি দাঁড়ালো জানো, আমি x ইকুয়াল টু 1 বসাইছি, ঠিক আছে, x ইকুয়াল টু 1 বসাইছি না, তো 1 বসায়ে আমি রিমাইন্ডার কত পাইছি, 0 পাইছি। এখন কথা হচ্ছে যে তার মানে আলটিমেটলি আমি এটাকে কি দিয়ে ডিভাইড করছি, এই 1টাকে এখানে ট্রান্সফার করে দাও, x মাইনাস 1 দিয়ে আমি এটাকে ডিভাইড করছি। তার মানে x মাইনাস 1 ইজ আ ডিভিজর অফ দিস পলিনোমিয়াল। আবার বলতেছি, আমি একটা কনসেপ্ট জাস্ট মাথার মধ্যে ভালো করে ঢুকায় নাও, সেই কনসেপ্টটা হচ্ছে যে ফ্যাক্টর এমন একটা জিনিস যেটা দিয়ে আমি যার ফ্যাক্টর বের করতেছি ওকে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হবে, আনসার না সরি রিমাইন্ডার 0 হবে। এই কনসেপ্টটা ভালো মতো জাস্ট মাথায় রাখো যে রিমাইন্ডার 0 হবে। এখন তো আমার এখানে ইকুয়েশনটা দেওয়া আছে এইটা আমাকে বলছে এর একটা ফ্যাক্টর বের করো। তো আমি কি করলাম, আমি এখানে প্রবাবল যে ভ্যালুগুলা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 এগুলো বসাইছি। আমি ফার্স্টে 1 বসাইছি, 1 দিয়ে আমার কাজ হয়ে গেছে। তো আমি বসায় দেখবো যে কোনটার জন্য আনসার 0 হয়। আমি 1 বসায় দেখলাম আনসার 0 হয়েছে, তার মানে আমি x ইকুয়াল টু 1 বসাইছিলাম, তার মানে 1টাকে পিছনে ট্রান্সফার করলে কত হয় x মাইনাস 1, তার মানে আলটিমেটলি আমি x মাইনাস 1 দিয়ে এটাকে ডিভাইড করছিলাম, তখনই আমার রিমাইন্ডার 0 আসছিল। তার মানে x মাইনাস 1 ইজ আ ফ্যাক্টর অফ দিস টার্ম। আচ্ছা একটা ফ্যাক্টর পেয়ে গেলে বাকি ফ্যাক্টরগুলো পাওয়া অনেক ইজি। আচ্ছা এখন আসো আমরা যদি এটার সলিউশন করি, যে এটা সলিউশন কিভাবে করতে হয়, সরি আমি তো এটা লিখে রাখি নাই। দেখো আমি যদি এখন সলিউশন করি তাহলে আমরা একটা আনসার পাই গেছি যে x মাইনাস 1 হচ্ছে ওর একটা ফ্যাক্টর। দেখো এখন আমি হচ্ছে এখানে করার সিস্টেমটা কি, এখানে একটা লাইন গ্যাপ রাখবো, পাওয়ার কত 3, তাহলে আমি এখানে 3 বার x মাইনাস 1 লিখবো, x মাইনাস 1। আচ্ছা ফার্স্টে x স্কোয়ার আছে, আমি x স্কোয়ার মিলানো ট্রাই করবো, সরি x কিউব আছে, তার মানে x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে x স্কোয়ার আর x মাল্টিপ্লাই করলে হয় x কিউব, আর x স্কোয়ার সাথে মাইনাস 1 মাল্টিপ্লাই করলে মাইনাস x স্কোয়ার। আচ্ছা আমার কাছে আছে মাইনাস 6 স্কোয়ার এখানে, আর আমার কাছে আছে কত মাইনাস x স্কোয়ার, তাহলে মাইনাস x স্কোয়ার সাথে যদি আরো 5টা x স্কোয়ার অ্যাড করে দেই তাহলে মাইনাস 6x স্কোয়ার হবে। এখন আমাকে কত মিলাইতে হবে, মাইনাস 5x স্কোয়ার মিলাইতে হবে, তাহলে মাইনাস 5x যদি মাল্টিপ্লাই করি মাইনাস 5x ইন্টু এক্স, তাহলে মাইনাস 5x স্কোয়ার। এবার মাইনাসে প্লাস 5x ইন্টু 1 5x। আচ্ছা আমার এখানে গিভেন আছে 11x আর আমার কাছে আছে 5x, আমি যদি 11x মিলাইতে চাই আমার কাছে আরো 6x দরকার, এবার আমাকে 6x মিলাইতে হবে, তাহলে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 6 ইন্টু x 6x আর 6 ইন্টু মাইনাস 1 মাইনাস 6। ওকে আমার কাজ শেষ, এই যে লাস্টেরটা এটার সাথে এটা মিলে গেছে, এটা দেখলেই বুঝে যাবো যে কাজ শেষ। এখন দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, প্রত্যেকটা টার্মে কি কমন আছে, x মাইনাস 1 কমন আছে, তাহলে এখানে কি থাকে, বাকি থাকে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 x মাইনাস 1। এখন এটা তোমরা মিডল টার্ম করে এটার আনসার তোমরা বের করতে পারো, এটার আনসার আসবে x মাইনাস 2 x মাইনাস 3, ঠিক আছে। তার মানে এই যে আমরা এই পলিনোমিয়ালটাকে ফ্যাক্টরাইজ করে ফেললাম। আচ্ছা এটা আমি দেখাইলাম না, এটা কিন্তু একটা মিডল টার্ম, জেনারেল মিডল টার্ম, ওটা তোমরা জানো আশা করি। ওকে তাহলে আমি মেইন কাজটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই রিমাইন্ডার থিওরেমটা ইউজ করে আমরা কোনো একটা বড় এক্সপ্রেশনকে ফ্যাক্টরাইজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে রিমাইন্ডার থিওরেমের পিছনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে আচ্ছা এরপরে আমাদের আরেকটা টপিক আছে, ছোট্ট আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে মানে তিনটা একসাথে টপিক, একটা আছে হোমোজেনাস। হ্যাঁ হোমোজেনাস জিনিসটা কি, সাপোজ মনে করো আমি একটা লিখলাম, এক্সপ্রেশন লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে খেয়াল করো এটার পাওয়ার কত 2,
এইটার পাওয়ার কত, এই টার্মটার এটার পাওয়ার এইভাবে হিসাব করে, দুটো অ্যাড করে দাও 2, এটার পাওয়ার 2। তো যতগুলো টার্ম আছে সবার পাওয়ার যদি সেম হয় তাহলে সেটাকে বলা হয় হোমোজেনাস। আচ্ছা, এরপরে আছে সিমেট্রিক। আসো, সিমেট্রিক কি জিনিস? সিমেট্রিক, সাপোজ মনে করো আমাদের কাছে একটা ইয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এর একটা এক্সপ্রেশন। আমাকে যদি বলে যে এই এক্সপ্রেশনটা কি সিমেট্রিক, এটা আমি কিভাবে টেস্ট করব? আমাদের কাজ হচ্ছে, দেখো আমাদের এখানে কয়টা ভেরিয়েবল আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। আমি যে কোনো দুইটা ভেরিয়েবল চুজ করে ওদের মধ্যে ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ মানে কি? ইন্টারচেঞ্জ মানে হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো। ফার্স্টে আসো, এক্স এর জায়গায় ওয়াই বসাই, ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় এক্স বসাইলাম, প্লাস জেড এর জায়গায় কিছু বসাবো না কিন্তু, ওরা যা আছে তাই, মাইনাস এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় এক্স, জেড যা আছে তাই, জেড যা আছে তাই, এক্স এর জায়গায় ওয়াই। আচ্ছা, এখন খেয়াল করো, এটাকে যদি একটু আমি গোছায় লিখি, তাহলে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটাকে আমি এক্স ওয়াই লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি জেড এক্স, এটাকে লিখতে পারি ওয়াই জেড। খেয়াল করো, ফার্স্টে যে জিনিসটা ছিল আর এক্সচেঞ্জ করার পরে জিনিসটা সেম। যদি সেম হয় তাহলে সিমেট্রিক, যদি সেম না হয় তাহলে সিমেট্রিক না। তাহলে সিমেট্রিকের কন্ডিশনটা হচ্ছে যে কোনো দুইটা ভেরিয়েবল আমি যদি ইন্টারচেঞ্জ করাই, যদি সেম জিনিসটা ফেরত পাই তাহলে সিমেট্রিক, সেমটা ফেরত না পাইলে সিমেট্রিক না। নট নেসেসারি যে এক্স আর ওয়াই কে ইন্টারচেঞ্জ করতে হবে, তুমি ওয়াই আর জেড কে ইন্টারচেঞ্জ করো তাও সেম আসবে, তুমি এক্স আর জেড কে ইন্টারচেঞ্জ করো তাও সেম আসবে। একই টাইমে তুমি যে কোনো দুইটাকে ইন্টারচেঞ্জ করতে পারবা। আবার এমন করিও না যে তুমি একবার এক্স আর ওয়াইও ইন্টারচেঞ্জ করছো, আবার ওয়াই আর জেডও ইন্টারচেঞ্জ করছো সেম টাইমে। সেম টাইমে যে কোনো একটা ইন্টারচেঞ্জ করতে হবে, নিয়ম হচ্ছে এটা। ওকে, এই গেল সিমেট্রিক। এরপরে আরেকটা আছে সাইক্লিক। সাইক্লিক, আচ্ছা, ওই সেম জিনিসটা আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, যদি আমাকে বলে যে এই এক্সপ্রেশনটা সাইক্লিক কিনা। আচ্ছা, সাইক্লিক মানেটা কি? মানে একটা সাইকেল, এখানে তুমি এক্স লিখলা, এখানে ওয়াই লিখলা, এখানে মনে করো জেড লিখলা, তিনটা ভেরিয়েবল। এভাবে আমি একটা আগে লিখে নেই, তারপর বুঝাচ্ছি। সাইক্লিক জিনিসটা হচ্ছে যে ভ্যালুগুলার ইন্টারচেঞ্জিংটা হবে সাইক্লিক অর্ডারে। এক্স এর জায়গায় বসবে ওয়াই, ওয়াই এর জায়গায় বসবে জেড, আর জেড এর জায়গায় বসবে এক্স। এই সাইকেল ফলো করে আমরা এবার ভ্যালুগুলো বসাবো। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় কি ওয়াই, আর ওয়াই এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই। দেখো এইটা আর এটা কি সেম আছে না? এই যে ইন্টারচেঞ্জটা করছি, করার পরেও কিন্তু টার্মটা এক্সপ্রেশনটা সেম আছে। সেম থাকলে সাইক্লিক, সেম না থাকলে সাইক্লিক না। ওকে, আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, এটা সিমেট্রিক আর সাইক্লিক, এই দুটো টেস্ট তোমরা করে দেখবা। ঠিক আছে, সিমেট্রিক টেস্ট কি করবা? যে কোনো দুটো ভ্যারিয়েবল ইন্টারচেঞ্জ করবা, তোমরা মনে করো ওয়াই আর জেড ইন্টারচেঞ্জ করে দেখবা কাজ হয় কিনা। আর সাইক্লিকে এই যে এই অর্ডারে ইন্টারচেঞ্জ করতে হয়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।